যে মুমিনগণ কেমন হবে, মুসলমানগণ ঈমানদারগণ কেমন হবে, এর একটা নমুনা আল্লাহ পাক কোরআনে কারিমে এইভাবে দিয়েছেন যে ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তোমরা যারা মুমিন হয়েছো, ঈমান এনেছো, মুসলমান হয়েছো, তারা তো সর্বদা আল্লাহর প্রেমে মাতোয়ারা থাকবে, আল্লাহ পাকের প্রেমে মাতোয়ারা নেশাগ্রস্ত থাকবে। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তোমরা যারাই মুমিন হয়েছো, তারা তো সর্বদা আল্লাহর প্রেমে মাতোয়ারা নেশাগ্রস্ত থাকবে, রাত দিন 24 ঘন্টা শুধু আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবে। আমার ভাইরা, আমরা তো মুমিন মাশাআল্লাহ, কিন্তু আমাদের মধ্যে আল্লাহর সেই প্রেম ভালোবাসা কোথায়? কেউ তো আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে সারা রাত ঘুমাইতেন না, নামাজ পড়তেন। কেউ তো আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে সারা দিন খাইতেন না, রোজা রাখতেন। কেউ তো আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে নিজের জীবনকে উৎসর্গ করে দিতেন। কেউ তো আল্লাহর প্রেমে নেশাগ্রস্ত হয়ে কাবা শরীফ তাওয়াফে ব্যস্ত। কেউ তো আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতে ব্যস্ত। কেউ আল্লাহর প্রেমে মাতোয়ারা নেশাগ্রস্ত হয়ে জিকির আজগারে ব্যস্ত। কেউ রব্বুল আলামিনের প্রেমে মাতোয়ারা হয়ে দোয়া মোনাজাতে ব্যস্ত। ও বন্ধু, আমি আপনিও তো মুমিনের দাবিদার, মুসলমান দাবিদার, লেকিন আমরা কি নিয়ে ব্যস্ত? লাইলি মজনুর ঘটনা আমাদের আকাবিরগণ এ ক্ষেত্রে আল্লাহর প্রেম ভালোবাসার ক্ষেত্রে উদাহরণস্বরূপ পেশ করে থাকেন। যে মজনু লাইলির প্রেমে এতটাই পাগল ছিল, এতটাই মাতোয়ারা ছিল, যে রাত দিন 24 ঘন্টা শুধু লাইলি লাইলি লাইলা লাইলা, লাইলা ব্যতীত তার জবানে দ্বিতীয় কোনো শব্দ আসতো না। তো একবার মজনুর বাবা মজনুকে পবিত্র কাবায় নিয়ে গেলেন, যাতে মজনুর অন্তর থেকে লাইলার ভালোবাসা কিছুটা কমে। তো মজনুর বাবা মজনুকে কাবা শরীফের পবিত্র গেলাফ হাতে ধরা বললেন, মজনু, আমার সাথে সাথে বলো যে আল্লাহ, আমি এই পবিত্র কাবার গেলাফ ধরে প্রার্থনা করতেছি, আপনি লাইলার ভালোবাসা আমার অন্তর থেকে কমায় দেন। তো মজনু কাবা শরীফের পবিত্র গেলাফ ধরে বললেন, আল্লাহ, আমি পবিত্র কাবার গিলাফ ধরে বলতেছি যে আপনি লাইলার ভালোবাসা আমার হৃদয়ে আরো বেশি করে দান করেন। আমার ভাইরা, মজনু লাইলাকে ভালোবাসতো, সে তার ভালোবাসা এভাবে পেশ করছেন। তো আমরাও তো আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ পাকের ভালোবাসা আমাদের থেকে প্রকাশ হচ্ছে না, বরং আমাদের থেকে প্রকাশ হচ্ছে দুনিয়ার ভালোবাসা। যারা রাজনীতি করে দেখবেন রাত দিন 24 ঘন্টা শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত, শুধু রাজনীতি আর রাজনীতি। যদিও সে মুমিনের দাবিদার, কিন্তু তার থেকে প্রকাশ হচ্ছে রাজনীতির ধোঁয়া, রাজনীতির বাণী এবং হুঙ্কার। যারা ব্যবসা করে দেখবেন রাত দিন 24 ঘন্টা ব্যবসা নিয়ে ব্যস্ত, ওর মাথার মধ্যে মগজ যত পাচ্ছেন ওর ব্যবসাও তত পাচ্ছেন। যারা দালালি করে, দালাল কিসিমের মানুষ, দালাল তো অনেক,
আপনি পাসপোর্ট অফিসে যান দালাল, থানায় যান দালাল, আদালতে যান দালাল, মানব প্রচারে দালাল, ছেলে মেয়েদেরকে ভালো স্কুল কলেজে ভর্তি করবেন সেখানেও দালাল। মানুষ এখন নিরুপায়, দালাল ছাড়া বাঁচাও অসম্ভব। হাসপাতালে দালাল। তো যারা দালালি করে, যদিও তারা মুমিনের দাবিদার, কিন্তু তাদের থেকে প্রকাশ হচ্ছে দালালি। আমার ভাইরা, রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়া পাঠানোর আগে আমাদের রূহ সৃষ্টি করলেন এবং এই রূহগুলোকে আল্লাহ পাক নিজের রূপ, নিজের সৌন্দর্য দেখালেন। আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আমাদের রূহ আল্লাহকে দেখছে। এবং আমাদের এই রূহ আল্লাহকে দেখলে তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু লাগি না? তোমরা কি আমাকে ভালোবাসবে না? আমি কি তোমাদের প্রিয় না? ওই দিন সমস্ত রূহগুলো আল্লাহর প্রেমে পড়ে বলছিল, কে বলছে আল্লাহ যে আমরা আপনাকে ভালোবাসবো না? আপনি আমাদের প্রিয় না? আপনি তো আমাদের প্রভু লাগেন, আপনি তো আমাদের প্রিয় মাওলা লাগেন। তো আমাদের রূহ আল্লাহকে দেখে ফেলছে। আহ বাদশাহী কারদা বুদাম, পাশে বানি কায়কো নাম। যে একবার এসিতে থাকতে অভ্যস্ত, তাকে যদি কিছু সময়ের জন্য এসির বাইরে রাখা হয়, তার শরীর গা জ্বালা পোড়া করে। বলে, ভাই এসি বিহীন, এসি ছাড়া আমি একদম থাকতে পারি না, এসি ছাড়া আমি একদম থাকতে পারি না। যে একটু ভালো দামি কাপড় পরতে অভ্যস্ত, একটু কম দামি হলে সে পরতে পারে না। বলে, আরে ভাই আমি তো কম দামিটা পরতে পারি না। যে একটু সুখে থাকতে অভ্যস্ত, সামান্য কষ্ট সে সহ্য করতে পারে না। আমাদের মধ্যে কেউ কেউ পাতলা গেঞ্জি পরতে অভ্যস্ত, একটু ভারী হলে সেটাকে খুলে ফেলে। বলে, ভাই ভারীটা আমি একদম পরতে পারি না। তো যে কেউ একটু ভালো কিছুতে অভ্যস্ত, এর থেকে একটু নিচে নামলে তার কষ্টের আর শেষ থাকে না। ঠিক রব্বুল আলামিন আমাদের এই রূহকে নিজের রূপ দেখায় দিচ্ছেন, নিজের সৌন্দর্য দেখায় দিচ্ছেন। এই জিনিস দেখার পর এই পৃথিবীতে এই রূহকে যাই দেই, রূহ বলে আমার ভালো লাগে না, আমার কেবল আল্লাহকেই ভালো লাগে। সুবহানাল্লাহ।